নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, হাবিবুরের স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ এবং 3 বছরের কন্যা সাদিয়া আক্তার। এলাকাবাসী সূত্র জানায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের গলা কাটা মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। 5 জন বাড়িতে মানুষ ছিল, তার মধ্যে 4 জনকে জবাই করা হয়েছে। একটা লোক ছিল তার বাবা, আর মেন বিষয়টা ছিল জমি সংক্রান্ত। ওরা হচ্ছে 6 বোন 1 ভাই। এই ভাই 9 বিঘা জমি রেজিস্ট্রি করে দেয়। এটা লিয়ে পূর্ব জেট থেকে গ্যাঞ্জাম চলে আসতেছে। তো এলে আমরা শুনি, কিন্তু আমরা ওইভাবে মাথা টাথা দিই না, কারণ আমরা ভয়রা আমরা আসি যাই এমনিতে কথাবার্তা বলি, এটাই। আর এই ঘটনা ঘটে রাত্রে, বুঝতে পারছেন। সকালবেলা যখন পাড়া প্রতিবেশী ওনার বাবা যখন ঘুম থেকে উঠে দেখে, যে প্রথমে দেখে যে ওনার আর কি মানে ছেলের বউ, ওনার ছেলের বউ একনেতে পড়ে আছে, যে কাটা অবস্থায় আর কি। তারপর ভিতরে আস্তে আস্তে রুমে যে দেখে যাবে ওনার লাতিপুতি, ওনার ছেলে যেটা বড়, উনিও দেখছে কাটা অবস্থায় পড়ে আছে। উনি ঘুম থেকে উঠে বলতে পারছে না। তো তারপর পাথাবসী পরিবেশী আর কি আশেপাশে যে লোকজনকে ডেকে বলতেছে এরকম অবস্থা। উনি জানেন না, মানে ঘুমিয়েছিল, রাত্রে ঘটছে এই ঘটনা। এরকম মারে ফেল দিত। যদি আর টাকা পয়সা কি আর কোনো চুরি করার ধান্দে আসতো, তাহলে আরো খেলিত। কিন্তু দুটা বাচ্চাকে জবাই করতে না তো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 4 জনের মরদেহ পাওয়া যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমি ভোর 6:30টার সময় স্থানীয় একটি নাম্বার থেকে জানতে পারি একটা বাড়িতে 4টি ডেড বডি পড়ে আছে। সেই সূত্র ধরে আমি সাথে সাথে দ্রুত আমি ঘটনাস্থলে এসে পৌঁছি। এটা থানা থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে একটি গ্রাম অঞ্চলে। তো এখানে এসে আমি 4টি ডেড বডি দেখতে পাই। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবং কেন করা হয়েছে এবং কারা করছে এটা আমাদের তদন্ত চলমান। আমার তদন্ত শেষে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো।